হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা তওবার 60 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মাতে হাতেই সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে যাকাতের বন্টন বিধান সম্পর্কে আলোচনা করেছেন। তো আজকের খুতবায় যাকাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানেই বলেছেন নামাজ কায়েম করো, তার সাথে সাথে যাকাত প্রদান করো, এ শব্দটা আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। সূরা বাকারায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ পড়ো, যাকাত দাও, তারপরেও রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে যাকাত দেওয়ার পরে আর তার নামাজ পড়ার লাগবে না, আমলে সালেহ করার কিছু দরকার হবে না, এটা কিন্তু নয়। সেই জন্য আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ যেমন পড়ছো পড়ো, যাকাত দাও, তারপরেও বাকি জীবনে নামাজিদের সঙ্গে নামাজ পড়ো। নামাজ ত্যাগ করা কখনো চলবে না। যাকাত দেওয়া শেষ হয়ে গেলে আর কিছু দরকার নেই, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই ঘোষণা করেছেন। এখন যাকাত কাদের কাদের দেওয়া হবে এই বিষয়টা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত কাদেরকে দিতে হবে সেটাও আল্লাহ তাআলা এই আয়াতে ঠিক করে দিয়েছেন। প্রথমেই আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সর্বপ্রথম ফকিরদের কথা বলা হয়েছে, যারা ভিখারি, চেয়ে খাওয়া মানুষ, সেই ভিখারিদের 1 নাম্বার অধিকার যাকাত তারা নেওয়ার জন্য। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত দিতে হবে। ফকির আর মিসকিনের মধ্যে তফাৎ হলো, ফকির হলো যাদের কিছুই নেই, চাওয়ার উপরই নির্ভরশীল। মিসকিন যাদের বাড়িঘর আছে, হয়তো সামান্য কিছু অর্থও আছে, কিন্তু অভাব, এই অভাব অন্যের কাছে জানাইতেও চায় না। চক্ষু লজ্জায় মানুষের কাছে হাত পাততেও পারে না। এই ধরনের যে সমস্ত মিসকিন, অভাবী মানুষ, গরিব লোক, তারা এই মিসকিনের আওতায়। তাদেরকে যারা যাকাত দাতা, এ সমস্ত মানুষগুলোর খোঁজ করে যাকাত তাদেরকে দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা। এটা আমাদের দেশে এখন নাই। ইসলামী স্টেটে যাকাত আদায় করার জন্য লোক নিয়োগ করা হতো। এই যাকাত আদায় ডিপার্টমেন্টে যে সমস্ত লোকগুলো যাকাত কালেকশন করে বেড়াইতো, তাদের বেতন এই যাকাতের টাকা থেকে দেওয়া হবে। এটা আমাদের দেশে এখন নেই। ইসলামী স্টেট যেখানে আছে সেখানে থাকবে। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, 4 নাম্বার, চিত্তাকর্ষণের জন্য, হৃদয়কে ইসলামের প্রতি মুখাপেক্ষী করার জন্য, ইসলামমুখী করার জন্য অমুসলিমদেরকেও দেওয়া যেতে পারে, এই ধরনের অমুসলিমদেরকে। তাছাড়া যাকাতের পয়সা অমুসলিমদেরকে দেওয়া যাবে না। ওয়াফির রিকাবে, রিকাব মানে কৃতদাস মুক্ত। এই কৃতদাস প্রথা এখন আর নাই, ফলে এই খাতটা এখন আর কার্যকরী নয়। যারা দাস ছিল, দাস মুক্তির জন্য তাদেরকে একটা অর্থ তার মালিকের পক্ষ থেকে বরাদ্দ করে দেওয়া হতো। তুমি যদি আমাকে 10,000 টাকা একসঙ্গে দাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। তো সেই লোকটা তো কৃতদাস, তার বাইরে কাজ করার, বাইরে ইনকাম করার কোনো সুযোগ নেই, সে সেই মালিকের অধীনে কাজ করে। সেই লোকটার ওই টাকা পরিশোধ করার মতো
এই জাকাত থেকে টাকা তাদেরকে দেওয়া যেত। এখনও যদি কোনো কারণে কোনো জায়গায় প্রথা চালু হয়ে যায় তো তারা এখনও পাবে, তো বর্তমানে আমাদের দেশে নাই। ওয়াফির রেকাবে ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিরা জাকাতের পয়সা পাবে। এই ঋণগ্রস্ত দেখতে হবে, যদি হারাম পথে সে ঋণী হয়ে থাকে, লটারি খেলে খেলে ঋণী হয়ে গেছে, মদ খেয়ে খেয়ে সে ঋণী হয়ে গেছে, এই হারাম পথে ঋণী হলে তাদেরকে দেওয়া যাবে না। হালাল পথে সংসার চালানোর কারণে চলার পথে সে ঋণী হয়ে গেছে, কিন্তু সেই ঋণ পরিশোধ করার মতন তার আর আর্থিক ক্ষমতা নেই, এই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাতের পয়সা দিতে হবে। ওয়াফি সাবিলিল্লাহ, আর একটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এটা রাসূলের জামানায় ইসলামী জিহাদের ক্ষেত্রে যে সমস্ত গরিব মুসলমান জিহাদে যাওয়ার জন্য তৈরি, কিন্তু জিহাদের সামগ্রী খরিদ করার মতন তার পয়সা নেই, তো সেই সমস্ত ব্যক্তিদেরকে এই জাকাতের পয়সা থেকে তাদেরকে দেওয়া যেত যুদ্ধের সরঞ্জাম খরিদ করার জন্য। এই ফি সাবিলিল্লাহ থেকেই এখন মাদ্রাসাগুলোকে টানা হয়, মাদ্রাসার সরাসরি কোনো উল্লেখ এখানে নাই। ওয়াবনিস সাবিল, আর একটা হলো মুসাফির, যারা বিদেশে গেছে, সেখানে গিয়ে কোনো কারণে তার অর্থ হয় চুরি হয়ে গেছে, না হলে হারিয়ে গেছে, না হলে শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার মতো তার কাছে আর অর্থ নেই। সেই ব্যক্তিকে বাড়ি ফেরা পর্যন্ত যতটা অর্থের দরকার সেই অর্থ এই জাকাত থেকে ওই মুসাফিরকে দেওয়া যাবে। তাহলে এই যে 8টা খাত আল্লাহ তাআলা জাকাত প্রদান করার জন্য উল্লেখ করেছেন, এই 8টা খাতে যারা আছে তাদেরকে দিতে হবে, যারা নাই তারা নাই, তাদের জন্য আলাদা ভাগ করে রাখতে হবে, এটা কিন্তু নয়। এখন দেখতে গেলে সব থেকে বেশি যেটা পাওয়া যাবে সেটা হলো ফকির আর মিসকিন, এই দুটোই হলো মূল, সর্বত্র পাওয়া যাবে। এইবার আর একটা হলো ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিও থাকতে পারে সমাজে, ধারে কাছে বন্ধুবান্ধবদের মধ্যে এই রকম ঋণী যদি হয়, আর সেই ঋণী ব্যক্তি তার পক্ষে ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই, ঋণ আছে আমি আবার শোধ করতে পারবো আমার যা চলার পথ, সেই ব্যক্তিকে দেওয়া যাবে না। যার ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা নাই তাকে দেওয়া যেতে পারে। তাহলে এই খাতের বাইরে জাকাত কিন্তু প্রদান করা যাবে না, জাকাতের টাকা খরচ করা হবে না। এমন অনেক ভালো কাজ আছে যেগুলো এই খাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেমন ধরুন একটা রাস্তা করা দরকার, ভালো কাজ, রাস্তাটা করতে হবে, জাকাতের টাকা দিয়ে রাস্তাটা করে দেওয়া হলো, ইয়া করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা এর বন্টন বিধি ভাগ করে দিয়েছেন, উল্লেখ করেছেন, এর বাইরে জাকাতের টাকা বন্টন করা যাবে না। এখন জাকাত তাহলে কাদেরকে দেওয়া যাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আর কাদেরকে দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না একটা হলো বানু হাশেম গোষ্ঠী, যা আমাদের দেশে নাই, রাসূলের যেটা বংশ, সেই বংশের লোক কিয়ামত পর্যন্ত তারা এই বাইতুল মাল জাকাতের টাকা তারা পাবে না, তারা গ্রহণ করতে পারবে না, তাদেরকে দেওয়াও যাবে না, বানু হাশেম গোষ্ঠী। আর দেওয়া যাবে না মা বাপকে, কোনো ছেলে ধনী হয়ে গেছে, তার মা বাপ গরিব আছে, সেই মা বাপকে ওই ছেলে জাকাতের টাকা দিতে পারবে না। কোনো বাপের ছেলে, বাপ ধনী আছে, ছেলে গরিব হয়ে গেছে, সে ছেলেকে ওই বাপ জাকাতের টাকা দিতে পারবে না। স্ত্রীকে জাকাতের টাকা দেওয়া যাবে না, তার কারণ এই সমস্ত লোকগুলোর ভরণ পোষণের দায়িত্ব ওই জাকাত দাতার উপরে আছে। সেই জন্যে এই সমস্ত লোকগুলোকে জাকাতের টাকা দেওয়া যাবে না। শ্বশুর শাশুড়ির ব্যাপারটা আসতে পারে, যে শ্বশুর শাশুড়ি যদি কারোর গরিব থাকে, সে যদি জাকাত নেওয়ার যোগ্য হয়, তাহলে শ্বশুর শাশুড়িকে দেওয়া যেতে পারে। তার কারণ হলো শ্বশুর শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব জামাইয়ের উপরে নাই, সে তার ভরণ পোষণের বাইরের লোক, ফলে তাকে দেওয়া যেতে পারে। আর একটা হলো নিজের আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো মানুষ গরিব থাকে, তাহলে সেই গরিব যদি জাকাত পাওয়ার উপযুক্ত হয়,
তাহলে সে আত্মীয় স্বজনদেরকে জাকাত আগে দিতে হবে, তারা হকদার। এখানে দুটো হক আদায় হবে, একটা হলো তার আত্মীয়তার হক, দ্বিতীয়ত হলো জাকাতের হক। তাহলে নিজের আত্মীয়র মধ্যে যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে নাই এরকম আত্মীয়, তারা যদি সেই উপযুক্ত হয় নেওয়ার মতন, তাহলে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে। এখন জাকাত কারা দেবে? জাকাত কারা দেবে? যারা সাহেবে নেশাব। জাকাতের যে নির্ধারিত পরিমাণ আছে সেই পরিমাণের যারা মালিক তাদেরকে জাকাত দিতে হবে। পরিমাণ কত? বিভিন্ন খাত আছে, যেমন গরু, ছাগল, উট, এই সমস্ত খাত বর্ণনা করা হয়েছে। এগুলো আমাদের আলোচনা করার বিষয় নয়, যেহেতু আমাদের দেশে তা নাই। আমাদের দেশে যেটা দরকার সেটা হলো অর্থ। এই অর্থের পরিমাণ হলো, আল্লাহর রাসূল অর্থের দুটো পরিমাণ ঘোষণা করেছেন, একটা হলো সোনা আর একটা হলো চাঁদি। সেই যুগে রাসূলের জামানায় সোনার টাকা চলতো, সোনা দিয়ে মাল কেনা বেচা চলতো, তাকে দিনার বলা হতো, এই দিনার চলতো। আর চাঁদির টাকা হলো দিরহাম, চাঁদির টাকাও চলতো। এই দিরহাম দিয়ে তাদের চাঁদি দিয়ে মাল কেনা বেচা করা চলতো। সেই জন্য সোনা আর চাঁদি এই দুটোর পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আমাদের বর্তমান যুগে সোনা আর চাঁদির দামের বিরাট তফাৎ হয়ে গেছে। মানুষের প্রয়োজনে সোনার দাম আস্তে আস্তে বেড়ে গেছে, চাঁদির হয়তো সেই ধরনের ব্যবহার নেই বলে তার দামটা কমে গেছে। কিন্তু রাসূলের জামানায় সোনা এবং চাঁদির দাম খুব বেশি ডিফারেন্স ছিল না, কাছাকাছি ছিল। সেই জন্যেই দুটোর পরিমাণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন। সোনা হলো 7.5 ভরি আর চাঁদি হলো 52 ভরি। এই 52 ভরি চাঁদির আর 7.5 ভরি সোনা, এটা হলো টাকার নেশাব। 7.5 ভরি সোনার যদি বর্তমান বাজারে দাম ধরা যায়, স্বর্ণকাররা বলছে কেউ 52,000, কেউ 53,000 টাকা দাম। সেই হিসাবে সোনার 7.5 ভরির দাম প্রায় 4 লাখ টাকা হয়। এই 4 লাখ টাকা যার কাছে মজুদ থাকবে সেই লোকটাকে জাকাত দিতে হবে। চাঁদির যদি ধরা হয় 400 টাকা ভরি বলছে চাঁদি যারা ব্যবসা করে, তো সেই হিসাবে 21,000 22,000 টাকা দাম হয়। চাঁদি ধরতে গেলে 22,000 টাকা নেশাব হয়। কিন্তু আল্লাহ রাসূল তার জামানায় মুয়াজ বিন জাবালকে ইয়ামান দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন। সেই পাঠানোর সময় আল্লাহ রাসূল মুয়াজ বিন জাবালকে বলেছিলেন যে তুমি যাও, যে দেশে যাচ্ছ সেটা হলো আহলে কেতাবদের দেশ, অর্থাৎ সেখানে খ্রিস্টান এবং ইহুদিদের বসবাস। তুমি সেখানে যাবে এবং সেখানে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে। তারা যদি দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে তাদেরকে নামাজের কথা বলবে। তারা নামাজের বিধান যদি গ্রহণ করে নেয় তাদেরকে জাকাতের কথা বলবে। আর এই জাকাত ধনীদের কাছ থেকে আদায় করবে আর গরিবদের মধ্যে বন্টন করবে। তো আল্লাহ রাসূলের এই কথায় ধনীদের কাছ থেকে আদায় করবে আর গরিবদের মধ্যে বন্টন করবে। তো ধনীদের কাছ থেকে বন্টন করার এই কথার উপরে ভিত্তি করে অনেক ওলামাই বলছেন যে সোনারটাই এখন নেশাব হিসাবে ধরাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমরা বর্তমানে ওই চাঁদির রেট ধরে যদি 22,000 টাকা কোনো মানুষের কাছে থাকে, সেই মানুষটাকে আমরা ধনী বলবো না, ধনীর মধ্যে তারা পড়ছে না। কিন্তু একটা লোকের কাছে যখন 4 লাখ টাকা থাকবে সেই টাকা কিন্তু তাদেরকে আমরা ধনী বলতে পারবো। তো ধনীর কাছ থেকে আদায় করা এই যে কথা রাসূলের, এই কথার উপরে ভিত্তি করে সোনার এই দামটাকেই আমাদের নেশাব হিসাবে ধরাটাই ঠিক। তবে চাঁদিরও যদি কেউ ধরতে পারে, সে যদি জাকাত দেয়, যত বেশি অল্প টাকা নেশাব মানে বেশি লোকের ওয়াজিব হবে, তারা যদি দেয় তো বেশি লোক উপকৃত হবে। সেই হিসাবে চাঁদির ওই মূল্য ধরেও তারা দিতে পারে। কিন্তু সোনার এই দাম যদি কারো কাছে থাকে 4 লাখ টাকা, তাহলে তাকে জাকাত অবশ্যই দিতে হবে। না দিলে তার উপার্জিত সম্পদ তারই জন্য হারাম হবে। আমি উপার্জন করেছি 10 লাখ টাকা, আমার কাছে আছে, আমি যদি জাকাত না দিই এই 10 লাখ টাকা আমার জন্য ব্যবহার করা হারাম, অন্য লোকের তো পরের কথা।
জাকাত নিজের মালকে পবিত্র করে, জাকাত নিজের মালকে পবিত্র করে। আবার বলা হচ্ছে জাকাতে মাল বৃদ্ধি হয়। যারা জাকাত নিয়মিত দেন, অনেক জাকাত দাতার কাছে আমি শুনেছি, আমি এবছর যদি 10,000 টাকা জাকাত দিই, আগামী বছর জাকাত দেওয়ার সময় দেখা যাবে আমার 12,000 টাকা জাকাত লাগছে। তো এই 12,000 টাকা কেন জাকাত লাগছে? তার মানে আসল টাকা বেড়েছে, টাকা বাড়ার কারণে তার জাকাত বেশি লাগছে। তার পরের বছর দেখা যাবে যে 14,000 টাকা জাকাত হয়ে গেছে। তো 14,000 টাকা জাকাত হওয়ার মানেই তার টাকা বেড়েছে, সেই জন্য 14,000 হলো। এই জন্য জাকাত শব্দের দুটো অর্থ বলা হয়েছে, একটা হচ্ছে তার মাল পবিত্র হবে, অপর দিকে তার মাল বৃদ্ধি হবে। কিভাবে বৃদ্ধি হবে সেটা আল্লাহ ভালো জানেন, বছরের হিসাব করতে গিয়ে তা দেখা যাবে। এখন দেখা গেল 2 মাস আগে কারো কাছে 10 লাখ টাকা এসে গেছে, 4 লাখ টাকা নিসাব ধরেই বলছি, কারো কাছে 10 লাখ টাকা 2 মাস আগে এসেছে। এখন এই রোজার মাস, তাহলে জাকাত দিতে হবে, কিন্তু ওই টাকার ওপরে জাকাত ওয়াজিব হবে না। তার কারণ হচ্ছে জাকাতের জন্য বলা হয়েছে 1 বছর অতীত হতে হবে। সেই টাকা কোনো মালিকের কাছে যদি 1 বছর থাকে, তাহলে সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। আর যদি 1 বছর না হয়, তার আগেই যদি সে টাকা খরচ হয়ে যায়, সেই টাকার জাকাত লাগবে না। এখন কারো কাছে ধরে নেন 5 লাখ টাকা খরচ হয়, আবার এসে জমা হয়, খরচ হয়, আবার এসে জমা হয়, সব সময় তার 5 লাখ 5.5 লাখ টাকা থেকেই গেল। দেখা গেল একটা মাস সে নির্ধারণ করেছে, সেই মাসে এসে তার 5 লাখ টাকাই আছে, সারা বছরই ওইভাবে যাওয়া আসার ভিতর দিয়ে 5 লাখ ছিল, তার উপরে কিন্তু 5 লাখ টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। তো এই হিসাবে টাকা আসলে তখনই সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে, এটা কিন্তু নয়। টাকা 1 বছর অতীত হতে হবে, 1 বছর তার উপরে পার হতে হবে, তারপরেই সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। এখন জাকাত মানুষ যে কোনো বছরের যে কোনো মাসকে নির্ধারণ করে জাকাত দিতে পারে, যে আমি এই মাসেই সব বছর জাকাত দিব। কিন্তু সেই হিসাবে আমরা বলে থাকি, অনেক ওলামাদের এটাই মত, জাকাত দেওয়ার সব থেকে উপযুক্ত মাস হলো রমজান মাস। তার কারণ হচ্ছে রমজান মাসে অন্য মাসে যেটা 1 রাকাত ফরজ আদায় করে যে নেকি পাওয়া গেছে, এই রমজান মাসে 1 রাকাত ফরজ আদায় করে তার 70 রাকাতের সমান নেকি পাওয়া যাবে। অন্য মাসে নফল আদায় করে যা নেকি পাওয়া গেছে, এই মাসে নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান নেকি পাওয়া যাবে। তাহলে এই রমজান মাসকে নেকি এত বৃদ্ধি আল্লাহ তাআলা করে রেখেছেন। সেই জন্য যদি এই মাসটাকেই কেউ নির্ধারণ করে যে রমজান মাসেই আমি জাকাত দেব, তাহলে এইভাবে হতে পারে যে সারা বছর থেকে ইনকাম করে করে রমজান মাসে যে টাকা তার কাছে আছে, সেটা যদি সে নেশাব পরিমাণ হয়, তা 4 লাখ বা তার উপরে হয়, তাহলে এই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। সারা বছর আবার জমা খরচ হইতে হইতে এসে এই রমজান মাসে দেখা গেল তার কাছে আবার 5 লাখ কি 7 লাখ টাকা আছে, তাহলে সে টাকার উপরে জাকাত দিতে হবে। তাহলে এই মাসটা যদি নির্ধারণ করা হয়, সারা বছর খরচ টরচ করে মাসে দেখা গেল যা টাকা তার কাছে মজুদ আছে, সে টাকা তার উপরে জাকাত ওয়াজিব হয়েছে। জাকাত তাকে 2.5 টাকা হিসাবে, 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। 1000-এ কত? 25 টাকা। তো এই হিসাবে জাকাত আদায় করতে হবে। জাকাত যদি আদায় না করা হয়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে তার গলায় বিষধর সাপ, বলে যে সাপের মাথায় 2টো চক্র থাকে, তার মানে বিষধর সাপ, তার গলায় জড়িয়ে দেওয়া হবে। আর সেই সাপ তার এগালে একবার দংশন করবে, আর বলবে আমি তোমার সেই গচ্ছিত সেই মহব্বতের মাল আমি। এইভাবে কিয়ামতের ময়দানে সেই সাপ তাকে দংশন করতে থাকবে। তো সেই হিসাবে জাকাত এই আদায় করতেই হবে। 7.5 ভরি যাদের সোনা আছে বা 52 ভরি চাঁদি যাদের কাছে আছে, 7.5 ভরির নিচে থাকলে সেই সোনার কোনো জাকাত নাই, জাকাত দিতে হবে না। 7.5 ভরির উপরে যদি হয়ে যায়, তাহলে তার সোনার জাকাত দিতে হবে। ওই একই হিসাব। এখন যদি কারো কাছে 8 ভরি হয়, তাহলে 7.5 ভরি পার হয়ে গেল, তাহলে কিন্তু ওই 8 ভরি মানে 8 ভরির জাকাত লাগবে তা কিন্তু নয়, ওই 8 ভরি চাঁদেরই জাকাত লাগবে। 7.5 ভরি পার হয়েই যদি 10 ভরি হয়ে গেল, তাকে ওই 10 ভরি চাঁদেরই জাকাত দিতে হবে। আর তা না হলে জাকাতে যদি ভয় থাকে, তাহলে 7.5 ভরির নিচে জাকাত সোনা রাখতে হবে। 7 ভরি রাখেন কোনো চিন্তা নাই, জাকাত ওয়াজিব হবে না, 7 ভরি থাক। 8 ভরি হলে কিন্তু এই গোটা 8 ভরিরই জাকাত লাগবে। ওই রকম চাঁদি 52 ভরি, তার নিচে আছে, জাকাত লাগবে না। কারো কাছে 55 ভরি আছে,
তাহলে সেই 55 ভরির চাঁদিরই জাকাত দিতে হবে, আর সবটারই লাগবে। 52 থেকে 55 যেতে 3 ভরি, তাহলে 3 ভরির জাকাত দিলে হয়ে যাবে তা নয়। সরকারি হিসাবে যেমন একটা রেট থাকে, এই 2 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার নিচে সব ছাড়, 2 লাখের উপরে যেটা হবে সেইটার ট্যাক্স দিতে হয়। কিন্তু এই জাকাতের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, নেশাব পার হলেই তার যা থাকবে সবটাই জাকাত লাগবে। তাহলে জাকাত দেওয়ার বিধানটা আগেই আলোচনা করা হয়েছে। এই সমস্ত লোকগুলোকে জাকাত আমরা দেব, আর এই সমস্ত লোকগুলোকে দেব না। যারা ধনী তারা জাকাত পাবে না, যারা ধনী তারা জাকাত পাবে না। দুটো ক্ষেত্রে পেতে পারে। একটা হলো যে ধনী এই জাকাত ডিপার্টমেন্টে কাজ করে, তার সেই বেতনটা জাকাত থেকে হবে, সেই কর্মচারীটা তার বেতন জাকাত থেকে নিয়ে সে তার নিজের ব্যবহার করতে পারে। আর একটা হলো কোনো ধনী ব্যক্তি যদি সে সফরে এসে তার টাকা হারিয়ে যায়, টাকা তার কাছে আর নাই, যে কোনো কারণে তার ফেরার আর টাকা পাচ্ছে না, সেই সময় তার বাড়ি যাওয়া পর্যন্ত সে জাকাতের টাকা ওই ধনী ব্যক্তি ব্যবহার করতে পারবে। এটা তার গুনাহ নয়, যারা দেবে তাদেরও গুনাহ নাই। এটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় রেখেছেন। এছাড়া আর কোনো খাতে, ও যে খাত আল্লাহ উল্লেখ করেছেন তার বাইরে জাকাতের টাকা ব্যয় করা যাবে না। আর জাকাতের টাকা অনেকেই হয়তো এটা মনে করতে পারেন, আমার হয়তো 20,000 কি 30,000 কি 1 লাখ টাকা জাকাত হয়েছে, তো এখন সারা বছর ফকির মিসকিন তো আসেই, এর থেকে 10,000 টাকা কেটে রেখে দিই, অন্যান্য সময় যখন ফকির আসবে এই টাকা থেকে তাদেরকে দিতে থাকবো, 6 মাস চলে যাবে, নিজের পয়সার ভিক্ষায় লাগবে না। এটা যদি কেউ করে, যতদিন সেই টাকা তার কাছে থাকবে সে ততদিন তার জাকাত আদায় হবে না। ধরে নেন কোনো ব্যক্তির 1 লাখ টাকা জাকাত, 90,000 টাকা রোজার মাসে বিতরণ হয়ে গেল, 10,000 টাকা সে রেখেছে, রোজার পরে যখন ভিখারি টিকারি আসবে ওই টাকা থেকে তাদেরকে দেওয়া হবে। তো ওই 10,000 টাকা ওই মালিকের কাছে যতদিন থাকবে ততদিন তার জাকাত আদায় হবে না। যদিন তার সেই টাকা ওর কাছে শেষ হবে তারপরে তার জাকাত আদায় হবে। সেই জন্য এই টাকা না রেখে, যা টাকা আপনার জাকাত হয়েছে সম্পূর্ণ যে মাসে আপনি দেবেন, রোজার মাসে দেওয়াই ভালো, সেজন্য সেই মাসে তার জাকাত পূর্ণ আদায় করে দিতে হবে। জাকাতের টাকা যেন আপনার কাছে না থাকে, তার কারণ আপনি জাকাত হিসাবে যখন আপনার হিসাব হয়ে গেল, এত টাকা আপনার নির্ণয় হয়ে গেল, সে টাকার আপনার নয়। তাই যে সমস্ত খাতগুলো বলে দেওয়া হয়েছে সেই সমস্ত খাতওয়ালাদের টাকা, ফলে আপনার কাছ থেকে যত তাড়াতাড়ি ওই সমস্ত লোকেদের কাছে চলে যাবে তত তাড়াতাড়ি আপনার জাকাত আদায় হবে এবং আপনি মুক্ত হয়ে যাবেন। আপনার টাকা পবিত্র হয়ে গেল, আপনার উপার্জিত সম্পদ পবিত্র হয়ে গেল। আর এরকম হঠাৎ যদি কারো কাছে কেউ একটা জমি বেচে দিল, 20 লাখ টাকা চলে আসলো, তখন তাকে জাকাত দিতে হবে, তার উপরে জাকাত ওয়াজিব নয়। ধরে নেন রমজান মাসেই জমি বেচলো, 20 লাখ টাকা আসলো, সেই 20 লাখ টাকা আগামী রমজান পর্যন্ত যদি তার কাছে জমা থাকে তবেই সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। এখনই টাকা আসলো, এখন সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে না। তাহলে জাকাত ওয়াজিব হওয়ার এইগুলা হলো শর্ত, যে সেই তার অর্থের উপরে 1 নাম্বার হচ্ছে তাকে নেশাব আসতে হবে, 2 নাম্বার হচ্ছে তাকে সেই জাকাতের 1 বছর পার হতে হবে। আর একটা শর্ত হচ্ছে 1 বছর অতীত হবে। আর তার কেউ একজনের কাছে ধরে নেন 10 লাখ টাকা আমানত রেখে দিয়েছে, অন্যজন আপনার কাছে থাক আমি পরে নেব, 1 বছর পার হয়ে গেল, তাহলে তো সেই টাকাটার জাকাত দিতে হবে। তো যার কাছে আমানত রেখেছে একে কিন্তু ওই টাকার জাকাত লাগবে না, তার কারণ সে ওই টাকার মালিক নয়। তাহলে জাকাত দেওয়ার জন্য যে মালের জাকাত দেওয়া হবে সেই মালের পূর্ণ মালিক তাকে হতে হবে, পূর্ণ যে মালিক সেই জাকাত দেবে, তার এই হিসাবে যেমন হবে। কার টাকা অর্থ আমার কাছে আছে, বছর পার হয়ে গেল জাকাত দেবো তা হবে না, তার উপরে জাকাত ওয়াজিব নাই। টাকা আছে আমানতকারী, সে যখন চাইবে তখন তাকে দিতে হবে, যে তার মালিক সে তার জাকাত দেবে। তাহলে জাকাত দেওয়ার ক্ষেত্রে এই অর্থনৈতিক ব্যাপারটা সংক্ষেপে আলোচনা হলো। জাকাতের মেলা ধারা আছে, সেগুলো আমাদের অত দরকার নেই। যেমন গরু, ছাগল, উট, এই সমস্ত বিষয়গুলো জাকাত আল্লাহ রসুল বিভিন্ন বর্ণনা করেছেন, ওগুলো আমাদের প্রয়োজন এখানে নাই। তো অর্থ সম্পর্কে অর্থনৈতিক ব্যাপারটায় যে হিসাবগুলো সেগুলো আমি মোটামুটি আলোচনা করলাম। এরপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে পরে ইনশাআল্লাহ জেনে নেবেন। যদি কোনো জায়গায় খটকা লাগে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে সেগুলো জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আমরা যেন এই রমজান মাসেই, এই পবিত্র মাসে যেন আমরা যারা জাকাত দেওয়ার যোগ্য তারা যেন তাদের অর্থের
তাদের সম্পদের, তাদের সোনা চাঁদির জাকাত যেন আমরা আদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইবাদুল্লাহ ইন্নাল্লাহ